আমার খাদ্য হইতে গরু খাদ্য হইতেছে যে কলা পাতাটা এটাও আমার ফালানি জানা এটারও কাটতে নিয়ে আবার গরুরে দিতেছি গরুই খাইতেছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কাকা, কলা পাতাটা আমার মূলত ফালানি জানা। আমি শুনছি যে এই ভীষণের ডিলারশিপ দিয়ে তুমি ভালো একটা প্রফিট লাভ করতে পারো প্রতি মাসে। আলহামদুলিল্লাহ আমি শুনছি যে এই ডিলারশিপ থেকে তোমার ফ্যামিলি চলে। তা আমি এটাও শুনছি যে বাড়িতে নাকি তোমার টুকিটাকি কিছু আছে। তোমার কি কি আছে কাকা? একটা জিনিস নিয়ে বাঁচা খুব কঠিন, কারণ ডিলারশিপ দিয়ে আলহামদুলিল্লাহ চলে। পাশাপাশি আমার একটা গরুর খামার আছে আর একটা কলার বাগান আছে। যেই অফশোর টাইম দিয়ে আমি সময় দিই ইডি দিয়া ওই ইডির মধ্যে আমি কৃষি কাজে সময় দিতেছি আর কি। তা কেমন মনে করো যে তোমার আসলে গরু তোমার কত টাকা ইনভেস্ট করছিলে? আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি আমি গরু আর যে কলা বাগানে আর দোকানে যে ইনভেস্টটা করছি আলহামদুলিল্লাহ খুব ভালো অ্যামাউন্টে ইনভেস্ট করছি। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো। এখন কি তুমি লাভের দিকে আছো? ওই ইনভেস্টটা করার পরে লাভের দিকে আছো না লসের দিকে আছো? আলহামদুলিল্লাহ আমি লাভের দিকে আছি। লাভের দিকে আছি। লাভটা কিভাবে? এবং সংসার খুব সুন্দর মতো আলহামদুলিল্লাহ চালাইতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি যে গরুর সাথে কলা চাষ করার এই উদ্যোগটা নিছো, এটা কি লেগে নিছো? এটা তো আমাদের এদিকে হয় না। কারণ একটা দিয়ে সবকিছু হয় না। আচ্ছা, একটা প্রোডাক্ট দিয়ে কোনো কিছুই হয় না। এই জন্য পাশাপাশি আমি তিনটা সেক্টর বেছে নিয়েছি। আচ্ছা। একটা হলো গরুর খামার, একটা হলো কলার বাগান, আর পাশাপাশি আমার এই বিজনেস। আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে আপনাদের যে বিষয়টা আপনাদের বুঝানোর চেষ্টা করতেছি, বা নাসির কাকা যেটা করতেছে সেটা হচ্ছে, নাসির কাকা যে ভীষণের যে শোরুমটা, এই শোরুমটা যেহেতু আমাদের গ্রামতান্ত্রিক এলাকা, তো অবশ্যই গ্রামের সব মানুষকে একসাথে পাইতে হইলে আমাদের এক সকালবেলা আসতে হয়, আরেক হচ্ছে বিকাল বেলা। তো এই দুইটা সময় দিলেই কিন্তু আমরা গ্রামের সব মানুষকে একসাথে সম্মিলিত ভাবে পাই। আর নচেত যে বাকি টাইম গুলা থাকে ওই টাইম গুলা কিন্তু আমরা কাউকে পাই না। তো যেহেতু আমরা ওই টাইমটা কাউকে পাই না, তো সেহেতু আমরা দোকানটা অফ রাখি। যেহেতু অনলাইনের যুগ, ফোনের মাধ্যমে বেচা কিনা হয়, তো অবশ্যই ফোন দিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি দোকানে এসে কাস্টমারকে হ্যান্ডেল করার জন্য। আর পাশাপাশি নাসির কাকা যেটা বলতেছে আমি সেটাই বলতেছি, সেটা হচ্ছে পাশাপাশি নাসির কাকা চাচ্ছে যে উনায় গরু লালন পালন করবে, আর গরুর যে খাদ্যের যে যোগানটা, এই যোগানটা সুবিধার্থে কিন্তু উনার কলা বাগানটা করা। কারণ কলা বাগানে যে প্রফিটটা আসবে তার চেয়ে বড় বেনিফিট হচ্ছে উনার কলা বাগানের মধ্যে ঘাস রোপণ করছে। যে ঘাস কাটার পরে ঘাসের যে যোগানটা, গরুর লালন পালন করার ঘাসের যে খাদ্যের যে যোগানটা, ওই যোগানটা কিন্তু ওনার একটা জায়গায় নিয়ে যাব, যে জায়গাটাতে আমার নাসির কাকা সাকসেস আছে, স্বাবলম্বী আছে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমি এমন একটা জায়গায় আপনাদের নিয়ে আসলাম, সে জায়গাটা হচ্ছে আমার নাসির কাকা। আমার নাসির কাকা সফলতার গল্প আজকে আপনাদের কাছে প্র্যাকটিক্যালি তুলে ধরবো। ইনশাল্লাহ সবাই ভিডিওটা না টেনে কন্টিনিউ করতে থাকুন। যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আমি ক্যামেরার সামনে আসলাম, সেই বিষয়টা হচ্ছে, আপনি একটা কাজ, পেশাগত কাজ, যেটা চাকরি হোক বা অন্যান্য পেশাগত বিজনেস হোক, ওই বিজনেসের পাশাপাশি আপনি নতুন সেক্টর, কৃষি সেক্টর কিভাবে গড়ে তুলতে পারবেন আপনার ঘরোয়া পদ্ধতিতে, সেই বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তো অবশ্যই সবাই ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি নাসির কাকার কাছ থেকে সম্পূর্ণ A to Z জানবো এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে আজকে নাসির কাকার কাছে আমরা চলে যাই। আসসালামু আলাইকুম নাসির কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো কাকা? এই তো ভালো ভালো নি। দীর্ঘ অনেকদিন পরে ক্যামেরার সামনে যাই একটু। তুমি যে প্রজেক্ট গুলো করতেছো, এই প্রজেক্ট সম্পর্কে তো সবার অবগত না, সবাই জানে না। তো তুমি যে এই প্রজেক্ট গুলো করতেছো, পাশাপাশি তোমার যে বড় একটা বিজনেস আছে আলহামদুলিল্লাহ, তোমার যে 5 শোরুম আছে, এই শোরুমটা অবশ্যই দেখি। এই এত বড় শোরুম এর পাশাপাশি তুমি এতগুলা সেক্টরে কিভাবে কাজ করো? আর এই জায়গাটা থেকে তুমি যে দেখলাম বিশাল বড় কলা বাগান করলা, এই কলা বাগান তো এই অঞ্চল ভিত্তিক আমি দেখি না। তো হঠাৎ করে এই কলা বাগানের উদ্দেশ্য কি, আর কলা বাগানই বা কেন করলা? আর ওইটা মেনটেন করে, ওই বিজনেস মেনটেন করে তুমি কিভাবে এই কৃষি সেক্টরটারে পরিচালনা করো, দর্শকদের কাছে যদি একটু বলতে কাকা। আসসালামু আলাইকুম। বিষয়টা হলো যে আমার যে ফ্রিজের বিজনেসটা, মেঘনা ইলেকট্রনিক্স, পাঁচকিতা নতুন বাজার, এটার মধ্যে আমি সকাল 6টাতে 12টা লাস্টি সময় দিই। সময় দেওয়ার পরে এরপরে 3-4 ঘন্টা সময় আমার থাকে এই
3টা 4টার সময় আবার ওই বিজনেসে যাই। আচ্ছা এই ফাঁকটার মধ্যে আমি 2-3টা গরু লালন পালন করি, আর পাশাপাশি এই প্রজেক্টের মধ্যে একটু সময় দেয়। এই অফশোর টাইমটা এই জায়গাটার মধ্যে সময় দিই। এই আচ্ছা ঠিক আছে, অবসর টাইমটা এই জায়গায় অবসর টাইমটা কতক্ষণ থাকে? অফশোর টাইমটা 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, প্রায় 4 ঘন্টা। 4 ঘন্টা যে সময়টা পাও ওই সময়টায় কৃষি সেক্টরের ভিতরে কাজ করো। কাকা আলহামদুলিল্লাহ। তো কৃষি সেক্টরের ভিতরে তোমার আর কি কি প্রজেক্ট আছে? এই কলা বাগান ব্যতীত আর কি কি প্রজেক্ট আছে? কলা বাগান আছে, এরপরে গরুর একটা ছোট খামার আছে, 3-4টা গরু নিয়ে আচ্ছা। লালন পালন করি। এইটির মধ্যে সময়টা দিয়ে আচ্ছা, 4 ঘন্টা আলহামদুলিল্লাহ। সময়। তো- আর কিছু ধানের জমিন আছে। আচ্ছা এই তা আলহামদুলিল্লাহ চাষ করি। দেখতেছি তুমি এই কলা গাছের যেই কলা গাছ যে একটা বিশ্বস্ত প্রশস্ত জায়গা রেখা যে কলা চাষ করতো এর মাঝখানে যে এই গাছগুলা মূলত কিসের জন্য করা? এই গাছগুলো লাগানোর উদ্দেশ্য রইলো, ওই যে আমার বাড়িতে 3-4টা গরু আছে, আচ্ছা। এই গরুটির খানার আইন থেকে তৈরি হয়ে যাইতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই খানার আইন থেকে তৈরি হইতেছে। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনারা দেখেন যে নাসির কাকার যে মেধা শক্তি, এই মেধা শক্তিটা কিন্তু প্রত্যেকের কাজে লাগানো দরকার। উনার যে মেধা শক্তিটা কাজে লাগাচ্ছে, উনার বাড়িতে 3-4টা গরু আছে, আলহামদুলিল্লাহ গরুগুলা খুব বেশ মোটা তাজা সুস্থবান আছে। যে ন্যাচারাল যে খাবারগুলা খাওয়িয়ে লালন পালন করে, ন্যাচার যে খাবারগুলা উনার এই গরুকে দিয়ে থাকে, ওই গরু লালন পালনের করার ক্ষেত্রে কিন্তু আমরা আসলে অনেকে অনেক রকম সমস্যার সম্মুখীন হই। সহজভাবে কিভাবে আপনি গরু লালন পালন করতে পারবেন এই বিষয়টা মাথায় রেখে কিন্তু নাসির কাকা উনায় গাছ করছে। আর এই গাছগুলা আপনার যেই রাসায়নিক সার ব্যতীত কিভাবে জৈব সার দিয়ে উনার খামারের সার দিয়েই কিন্তু এই গাছগুলা প্লাস কলা বাগানগুলা পরিচর্যা করে। আজকে দেখাবো নাসির কাকা কিভাবে জৈব সার প্রয়োগ করে এই কলা বাগানকে একটা ভালো প্রফিটেবল জায়গায় দাঁড় করাতে পারবে। অবশ্যই ওই বিষয়টা আপনাদের সাথে দেখাবো। নাসির কাকা, আপনি কলা বাগান কিভাবে রাসায়নিক সার মুক্ত কিভাবে করেন, চাষাবাদ করেন? এই যে গরুর যে গোবরটা আছে, এই গোবরটা কিছু শুকাইয়া, হালকা ভাবে শুকাইয়া নিয়ে আইনা এই গাছের গোড়া দিয়ে দিতেছি। প্রতিটি গাছের গোড়া দিয়ে দিতেছি, জমিতে দিয়ে দিতেছি। এই গোবরটার থেকে আমার গাছটাও তৈরি হইতেছে। আচ্ছা। এরপরে কলা গাছও মারতেছে, প্লাস আমার খাদ্য হইতে গরু খাদ্য হইতেছে। যে কলা পাতাটা এটাও আমার ফালানি যায় না, এটারও কাটতে নিয়ে আবার গরুরে দিতেছি, গরুই খাইতেছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কলা পাতাটা আমার ফালানি যায় না। আমার এই কলা গাছগুলা লাগানো হয়েছে কয়দিন হয়? এটা বয়স হয়েছে 5 মাস হয়েছে। এটা কি জাতের কলা? না, এটা হচ্ছে সরফি জাতের কলা। এটা সরফি আছে, সময় আছে, এরপর সরফি, সময়, আর সাগর, 3 জাতেরও আমি মিশ্র চাষ করছি। 3টা আচ্ছা, জাতের এই কলা চাষ করার উদ্যোগটা মাথায় ঢুকলো কেমনে? কলা চাষ করার উদ্যোগটা মাথা ঢুকছে। আমার আরেকটা ছোট্ট একটা বাড়ি আছিল, ওই বাড়িতে আচ্ছা। কিছু কলা গাছ লাগাইছি। আচ্ছা। লাগানোর পরে আমি ভালো ফলন পাইছি। আচ্ছা আচ্ছা, মানে বাজারও নেওয়ার পরে, যে দেশি কলা তো সরফি কলা, বাজারও নেওয়ার সাথে বসতে দেরি হয়, মানে সবাই নিতে দেরি হয় না। আচ্ছা, আচ্ছা, যে তুমিও যদি দেখো আচ্ছা। যে বলে কাহান থেকে আমার 10টা হইলেও কলা দাও, আচ্ছা দামের কোনো বিষয় না। আচ্ছা, একবারে পছন্দের অরিজিনাল, জিনিস, হ্যাঁ। পছন্দ হয়ে যে একটা মানে সুন্দর দেখায়, তুমিও এভাবে কাহান থেকে আমার 10টা কলা দাও, এত সুন্দর হয় কলাগুলো, সরফি কলা। দর্শক, আপনাদের কিন্তু আমি বারবার ভিডিওতে বলি যে আপনারা দেশি যে পণ্যটা, দেশি যে চাষাবাদটা ওইটা বেশি পরিমাণ করেন। কারণ দেশি ঘরোয়া পদ্ধতিতে দেশি চাষাবাদটার বিকল্প আমি মনে করি না যে অন্য কোনো চাষাবাদ আছে। দেশি চাষাবাদে খাইতেও মজা, বাজারে বিক্রিও করা যায় অনায়াসে, এটার চাহিদায় ডিমান্ডই থাকে আলাদা। তো অবশ্যই যারা যে ভাইয়েরা এই খামারগুলো দেখতেছেন, আমার ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আপনারা যদি কৃষি সেক্টরের ভিতরে ছোটখাটো খামার প্রজেক্ট গড়ে তুলতে চান, অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনারা দেশি জাতের যে জিনিসগুলো আছে, পণ্যগুলো আছে বা গবাদি পশুগুলো আছে, ওইগুলো লালন পালন করলে কিন্তু আপনি ভালো একটা প্রফিটেবল পাবেন। এগুলাতে আপনার যে রোগ জীবাণুর যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা কিন্তু তারা মেনটেন করা সম্ভব হয়। তো অবশ্যই নাসির কাকার কাছ থেকে আজকে জানবো যে এই গাছ দিয়ে কিভাবে গরু লালন পালন করে, প্লাস এই কলা গাছ থেকে কয় মাসে কলা আসবে, এই গাছগুলা লাগাইছে কয় মাস হয়েছে, আর কয় মাসে এই চারা থেকে কলা আসবে, ওই বিষয়টাই কিন্তু আজকে নাসির কাকার কাছে জানবো। কলা গাছে কলা আসবে 5 মাস হয়ে গেছে, আর 4 মাস পরে তোমার সব কিছু কিছু গাছে কলা আর সরি ছাড়বো। একটা কলা গাছ লাগানোর পরে, মানে লাগানোর সময় থেকে শুরু করে কলার থোড় আসা পর্যন্ত কয়দিন সময় লাগতে পারে? প্রায় 9 মাসের মতো সময় লাগে। কলাটা ফাঁকাশো
কলা ধরা এবং কলা পাকা সহ বাজারজাত করা পর্যন্ত 9 মাস সময় লাগে। সময় লাগে। আলহামদুলিল্লাহ, এই 9 মাস সময়ে কি আমি মনে করি না যে আপনি যে বিশাল বড় একটা প্রজেক্ট নিছেন, 9 মাসে অন্য আর একটা সবজি করলে বা অন্য আর একটা ইয়ে করলে আপনি আরো ভালো প্রফিটেবল হতে পারেন। ঠিক আছে, কারণ আমি তো একটা ভালো মানের একটা যে বিজনেস করি, ওই বিজনেসটার মধ্যে আমার সময় দিতে হয়, এই জন্য আমার আর কিছু সেক্টরটা আর বাড়াইতেছি না। আলহামদুলিল্লাহ। দর্শক, নাসির কাকার যে বুদ্ধি মেধা শক্তি ওইটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছে, কারণ ওনার যে বিজনেস আছে, যে আপনার যে ডিলারশিপের যে একটা ব্যবসা আছে, ওই ব্যবসার পাশাপাশি কিন্তু এনার 3টা সেক্টর আরো হাতে কাজ করতেছে। একটা হচ্ছে ছোট্ট একটা সবজি বাগান যেটা ফ্যামিলিগতভাবে যোগান দিয়ে থাকে, আর দ্বিতীয়ত হচ্ছে এটা বিশাল বড় হইলেও উনাই কিন্তু এটা থেকে অনায়াসে উনার গরুগুলা লালন পালন করতে পারতেছে। এই গাছগুলো যে দেখতে পারতেছেন, এই গাছগুলা কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু প্রত্যেক দিনই ডেলি নাকি হ্যাঁ, ডেলি কিন্তু আপনার কাটতে পারে। এগুলো কিন্তু ডেলি আপনার কাটতে পারে, প্রত্যেক দিন কাটতে কিন্তু ওনার গরুর ইয়ে করতে পারতেছে। একদিক দিয়ে কাটা হয়, আরেক দিক দিয়ে কিন্তু বেড়ে যাচ্ছে অনায়াসে। তো আপনারা চাইলে এরকম নাসির কাকার মতো শর্টকাট উদ্যোগে ভালো একটা প্রফিট আপনারা লাভ করতে পারেন। অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যে নাসির কাকার কোথাও ভুল আছে কিনা, বা যে কলা বাগানটা দেখতেছেন এই কলা বাগানে কোনো কিছুর প্রয়োজন পড়বে কিনা। যারা যারা অভিজ্ঞ আছেন, কলা চাষী আছেন, ভাইরা অবশ্যই সৎ পরামর্শ দিবেন। আমার কাকা কিন্তু এই বছর নতুন এই কলা চাষে নতুন উদ্যোগ নিছে। আমি মনে করি কাকার উদ্যোগটা 100% একটা উদ্যোগ। প্রত্যেকেরই এরকম করে ছোটখাটো উদ্যোগ নেওয়া ভালো। ভাই, লস থেকেই তো আমরা লাভের সন্ধান পাবো। যদি লসই না হয়, ভুলই যদি না হয়, আমরা কিভাবে সত্যের সন্ধান খুঁজে পাবো? তো সবাই অবশ্যই ছোটখাটো প্রজেক্ট করে অবশ্যই লাভ হোক আর ক্ষতি হোক যাচাই করুন। যাচাই করতে কোনো দোষ নাই ভাই। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। যারা প্রবাসে আছেন তারা অবশ্যই দেশে কিছু করার, প্রবাসী থাকাকালীন দেশে কিছু করার চেষ্টা করবেন। তাইলে কিন্তু ভাই প্রবাস থেকে আসার পর আপনাকে আর বসে থাকতে হবে না। দেশের মধ্যে আপনার প্রজেক্টে আপনি কাজে লাগতে পারবেন, কাজে লাগাতে পারবেন। আমার আরেকটা পরামর্শ, প্রবাসীদের উদ্দেশ্যে একটা পরামর্শ, আপনারা যে ওই গরু লালন পালন করতে চান, আপনারা বিদেশ থাকতেই ভালো জাতের বাছুর কিনে আপনারা একটু ফালানোর চেষ্টা করেন, বা কেউ বর্গা দিয়ে নিজে না পালতে পারলে বাগিতে দিয়া অন্তপক্ষে 2টা বাছুর পালার চেষ্টা করেন। তাইলে আপনি প্রবাসের থেকে যদি একবারে চলে আসেন, তারপরেও আপনি ওই 2টা বাছুর বাগির থেকে আইন না, আপনি ওই 2টা গাভী দিয়ে আপনি চলতে পারবেন। ভালো মানের ফ্রিজিয়ান জাতের যদি 2টা বাছুর লালন পালন করাইতে পারেন, এই 2টা বাছুর দিয়া আপনি প্রবাসের থেকে যদি বা বিদেশ চাইলে কোন একবার আকামা মাইরা দিছে বা আর যাইতে পারে না, এদের জন্য অনেক ভালো হবে। আচ্ছা, এই একটা কাজ করলে। দর্শক, নাসির কাকা যে বিষয়টা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে। কারণ নাসির কাকা না শুধু আমাদের রক্তে মিশে গেছে প্রবাসী, কারণ আমাদের প্রবাসী রেমিটেন্স ছাড়া আমাদের চলা দুষ্কর। কারণ আমরা যে একটা জেলার মধ্যে বাস করি, এই জেলাতে 95% মানুষই আমরা প্রবাসী, কারো বাবা, কারো ভাই, কারো বন্ধু। তো আমাদের রিলেটিভদের উদ্দেশ্যে আমি বলবো, সকল প্রবাসী ভাইদের না, আমাদের রিলেটিভ ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, যারা আমাকে এবং নাসির কাকাকে ফলো করতে চান তাদের জন্য একটাই পরামর্শ নাসির কাকার এবং আমার তরফ থেকে, সেটা হচ্ছে আপনারা প্রবাস থেকেই দেশে কিছু চেষ্টা করুন। দেশে কিছু চেষ্টা বলতে নাসির কাকা যে জিনিসটা আপনাদের বুঝাইতে চাইছে সেটা হচ্ছে, আপনারা বিদেশ থেকে যদি ভালো জাতের 2টা গরু কিনতে পারেন, গাভী কিনতে পারেন বা বাছুর কিনতে পারেন, ভালো জাতের যদি 2টা বাছুর কিনতে পারেন, এই বাছুর গুলা যদি অন্যের কাছে বাগি বা নিজের কোন রিলেটিভের মাধ্যমে লালন পালন করাতে পারেন, আপনি কিন্তু প্রবাস থেকে যদি একেবারে চলে আসতে হয় তাহলে কিন্তু আপনি দেশে এসে আর বসে থাকতে হবে না। এই বাছুর গুলার দ্বারা আপনি কিন্তু অনায়াসে লাভবান হতে পারবেন এবং নিজে চলতে পারবেন, আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। নাসির কাকার পক্ষ থেকে সবাইকে এই বার্তাটাই দিতে চাইছে। তো প্রবাসী ভাইয়েরা যারা নাসির কাকার এই ভিডিওটা দেখতেছেন, সবাই নাসির কাকার জন্য দোয়া করবেন এবং নাসির কাকা যেন আরো সামনের দিক আগাই যেতে পারে, এই প্রত্যাশায় সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।